নমস্কার, আমি সুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল সামি জেরি ব্লগ। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোথায় চলে এসেছি। পুজো পরিক্রমা পার্ট 1 তোমরা দেখেছো কুমোরটুলিতে। তো এখন আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো আমি এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। তো চলো দেখা যাক এবছর এখানে প্রস্তুতি দুর্গাপুজোর কেমন চলছে 2025-এ। তো আরেকটা কথা, এবছর এদের যে থিমটি হচ্ছে এখানে সেম থিম কল্যাণীতেও করা হচ্ছে। ঠিক আছে, তো বিস্তারিত তোমাদেরকে আমি দেখাবো। এখানে বেশি বড় ভিডিওটা করবো না, যতটুকু দরকার ততটুকুই দেখাবো। তো চলো সাথে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখো, তো স্কিপ করো না। তো ফাইনালি চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো চলো, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেখানে পুজোটা হয়। একদম এই দেখতেই পাচ্ছ তোমরা সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই বছর দুর্গাপুজোর থিম স্বামীনারায়ণ মন্দির। তো এই স্বামীনারায়ণ মন্দির অবস্থিত আছে আমেরিকার নিউ জার্সিতে। তো সেই থিমটি এবছর, সেই মন্দিরের থিমটি টোটালটাই এখানে তুলে ধরা হবে। তো দেখতেই পাচ্ছ বাঁশ বাঁধা কাজ শুরু হয়েই গেছে। তো ওই সামনে ওখানে দেখতে পাচ্ছ, তো ওখানে খুঁটি পুজো হয়েছিল। অনেক প্রচুর পরিমাণ এখানে বাঁশ চারিদিকে চলেই এসেছে অলমোস্ট। তো এখন দেখতে পাচ্ছ, তো টোটাল মণ্ডপটি বা প্যান্ডেলটি টোটাল হাইট হচ্ছে 100 ফুটের আশেপাশে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরই কিছু না কিছু অসাধারণ আমাদের সামনে তুলে ধরে। তো আর ওদের মূর্তি থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সমস্তটাই অসাধারণভাবে সাজানো হয়। আর এবছরও কোনো দিক দিয়ে কমতি থাকবে না। আর এই যে তোমরা সামনে যেখানে দেখছো বারগুলো পড়ে আছে, এই সামনের জায়গাগুলো, এই দু সাইডটাই প্যান্ডেলের বা মণ্ডপের দু সাইডটাই ওরা সুন্দরভাবে একদম লেভেলকে একদম সাজিয়ে দেয়, যাতে মণ্ডপের সঙ্গে সেগুলো একদম সামঞ্জস্য হয়ে যায়, কোনো দিক দিয়ে কোনো খামতি রাখে। তো আমি এখন মণ্ডপের ভিতর দিকে প্রবেশ করলাম। তো আর ওনাদের এই যে দেখতে পাচ্ছ লাল কালারের যে স্তম্ভগুলি আছে, এগুলো টোটালটাই মেটালের। তো এটা সারা বছরই এখানে থাকে। ওরা এটা ফিক্সড একদম এখানে, কারণ প্রতি বছরই পুজো করা হয়। পুজোর জন্য প্রতি বছর আর বারবার খোলা পড়া করাচ্ছে ওনারা, একবারই এটা ফিক্সড করে রেখেছে, যাতে এর উপরে যে কোনো থিম হোক না কেন এর উপর দিয়েই করা হয়। তো এটা আরেকটা ওনাদের অ্যাডভান্টেজ আছে। তো তোমরা এর ভেতরে এই জায়গাটা থেকেই বুঝতে পারছো যে প্যান্ডেলটির হাইটটি কতটা হতে পারে। আর এই সাইড থেকে ঠিক এই জায়গাটা থেকেই প্রতি বছর মায়ের প্রতিমাটা মণ্ডপে প্রবেশ করানো হয়। তো এখনো পর্যন্ত অত কিছু কাজ শুরু হয়নি, এখনো শুধুমাত্র বাঁশ বাঁধার কাজ চলছে। তো এর সঙ্গে সঙ্গে যত দিন যাবে তত আরো কাজ এগোবে। তো সমস্ত কিছুই তোমাদের জন্য আমি সমস্ত ভিডিওগুলি নিয়ে আসবো আরো যখন আরো তৈরি হয়ে আসবে। এই যে মূর্তিগুলো তোমরা দেখছো সামনে, সমস্তটাই এই বছরের পুজো মণ্ডপে ব্যবহৃত হবে। তাই জন্য আগে থেকেই ওনারা এখানে ব্যবস্থা করে রেখেছেন। এখনো পর্যন্ত এগুলো কালার হবে, অনেক কিছু সাজ হবে। সমস্তটাই বাকি আছে, এখনো দিনও দেরি আছে। তার সঙ্গে সঙ্গে যত দিন যাবে সবকিছুই তৈরি হবে আস্তে আস্তে। সমস্তটাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো শ্রীভূমির আপডেট, নতুন নিউ ভিডিও আপডেট নিয়ে। তো এই ভিডিওটা তোমরা দেখে কেমন লাগে সকলেই কমেন্টে জানিও। এই যে রাস্তাটা দেখছো তোমরা এখন, অন্যরকম লাগছে। আর ঠিক দুর্গাপুজোর সময় অন্যরকমই আলোকসজ্জায় সজ্জিত হয়ে অসাধারণ লাগে। এই জায়গা থেকেই তোমরা অনেকেই চিনতে পারছো বা বুঝতে পারছো, তো শ্রীভূমি প্রতি বছরই এই জায়গাটাতেই তাদের মূল প্রবেশদ্বার বানানো হয়। তো এবছরে ওরা টোটালটাই এখানে মেটাল ইউজ করছে। তো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটাই দেখেছো, এবং ভিডিওটার মাধ্যমে যতটুকু সম্ভব, যতটুকু প্যান্ডেলে কাজ হয়েছে ততটুকু তোমরা এখন আপাতত দেখালাম। তো এরও যখন কাজ এগোবে আরো এমনি ভিডিও নিয়ে আসবো। তো আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থেকেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এমন করে সাপোর্ট করে সাথে থেকো। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।